ঈদ ছুটির প্রথম দিনে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজায় অতিরিক্ত যানবাহনের চাপ, 2 কিলোমিটার জুড়ে যানবাহনের ধীর গতি। পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কেমন দেখছেন এবারের ঈদ যাত্রা? আপনি যেমনটি বলছিলেন, আসলে বৃষ্টি স্নাত সকালে আসলে নির্বিঘ্নেই কিন্তু দক্ষিণবঙ্গের যে যাত্রীরা তারা কিন্তু এই ঈদের ছুটির প্রথম দিনে নির্বিঘ্নেই বাড়ির পানে ছুটছে। এবং আপনি জানেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এটি কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত, এবং দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ কিন্তু এই পথে যাতায়াত করে। এবং ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথেই আজকে সকাল থেকে কিন্তু এই পথে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চাইতে কয়েক গুণ বেড়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে মাওয়া প্রান্তের যে পদ্মা সেতুর টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু যানবাহনের একটি জটলা সকাল থেকেই দেখা যাচ্ছে। কারণ আপনি জানেন যে পদ্মা সেতুতে অদ্যাবধি কিন্তু সনাতন পদ্ধতিতে টোল আদায় করা হয়, এ কারণে কিন্তু টোল প্লাজায় কিছুটা ধীর গতি থাকে। তবে এছাড়া কিন্তু মহাসড়কের আর কোথাও কোনো ধরনের বিড়ম্বনা নেই, কোথাও কোনো আসলে সমস্যা হচ্ছে না যাত্রীদের যাতায়াত করতে। একেবারে স্বস্তির ঈদ যাত্রা যেটাকে বলে, আমরা দেখেছি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই শেষ হয়েছে, এবং সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে এবারের ঈদেও। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের ছুটির প্রথম দিনে সকাল থেকে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ নারীর টানে বাড়ি ফিরছে, এবং গণপরিবহনের পাশাপাশি কিন্তু ব্যক্তিগত যানবাহনে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতুর টোল প্লাজায় আসলে পারাপার দ্রুত নির্বিঘ্ন করার জন্য 8টি লেনের পাশাপাশি মোটর সাইকেলের জন্য অতিরিক্ত 2টি লেন সংযুক্ত করা হয়েছে, যাতে বিড়ম্বনা ছাড়াই যাত্রীরা একেবারে স্বস্তিতে নির্বিঘ্নে যার যার গন্তব্যে ছুটতে পারে। তো এই ছিল মিল মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ খবর আছে। সুজন, আপনাকে ধন্যবাদ।